চিন্ময় দাসের জামিন নামঞ্জুর হওয়ার খবরটি যখন বাংলাদেশের কোনো কোনো অনলাইনে প্রকাশ পেতে কেবল শুরু করেছে খুব দ্রুত বেগে, অর্থাৎ সবগুলো অনলাইনে প্রকাশ হয়নি, প্রক্রিয়াধীন হয়তো ছিল, কিন্তু বিদ্যুৎ গতিতে সেটি প্রকাশ পেয়েছে আনন্দবাজার পত্রিকার। আনন্দবাজার অনলাইনে খুব গুরুত্ব সহকারে এই সংবাদটি প্রচার করেছে এবং সেই সংবাদ প্রকাশের যেই ধরনটি যথেষ্ট পরিমাণ উস্কানিমূলক এবং এক ধরনের বিকৃতি এবং তাদের মতন করে একটি বিশ্লেষণ সহ এটি প্রকাশ করেছে। দেখেন, শিরোনামটা শোনেন কিভাবে, তাহলেই বুঝতে পারবেন যে আনন্দবাজার কি বলতে চাই এই সংবাদের মধ্য দিয়ে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করল চট্টগ্রাম আদালত। আবার বিতর্ক বাংলাদেশে। কে করল বাংলাদেশে? কিসের বিতর্ক? জামিন নামঞ্জুর হওয়ার হাজার হাজার শত শত ঘটনা ঘটছে প্রতিদিন। বিতর্কটা উঠলো কোথায়? বিতর্কটা কিছুই না, বিতর্কটা হলো এটা উস্কানি দিল, এটা আনন্দবাজার এটা উস্কানি দিল যে বাংলাদেশে এটা নিয়ে একটা বিশাল বিতর্ক হচ্ছে। কোনো বিতর্ক হচ্ছে না। চিন্ময় দাসকে নিয়ে যত গোলযোগ, যত বিতর্ক সব ভারতে, আর কোথাও এই বিতর্ক নেই, এটা পরিষ্কার। এখানে লিখছেন, চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে গত 25শে নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করেছিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পুলিশ। বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ বৃহস্পতিবার ধৃত সন্ন্যাসী চিন্ময় দাসের শুনানির আবেদন খারিজ করে দেয়। প্রায় আধা ঘন্টার শুনানির পর সরকারি আইনজীবী মফিজুল হক ভূঁইয়ার আবেদন মেনে দায়রা বিচারক মোহাম্মদ শফিকুল ইসলাম ধৃত সন্ন্যাসীর জামিন আবেদন খারিজ করেন। বিচারক জানান, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চিন্ময়ের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হতে পারে, তাই জামিন দেওয়া সম্ভব নয়। চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে গত 25শে নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করেছিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পুলিশ। 26শে নভেম্বর চট্টগ্রাম আদালতে তার জামিন আবেদন খারিজ হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে আদালত। সেখানে আইনজীবী আলিফকে হত্যার অভিযোগ হিন্দু বিক্ষোভকারীদের বিরুদ্ধে। মনে হচ্ছে যেন ঘটনা সত্য না। একজন আইনজীবীকে যে হত্যা করা হলো, কারা করলো, কারা ধরা পড়লো? সিসি ক্যামেরার, এখানে বলছে অভিযোগ। আর যদি সেটা না হতো, যদি এখানে কোনো হিন্দু সম্প্রদায়ের কেউ হতো, বলতো যে ওই মুসলমানরা হত্যা করেছে বা কুপিয়ে তাকে মেরেছে, এইভাবে পরিষ্কার বলতে। এখানে হলো অভিযোগ, এটা প্রমাণিত না। যাই হোক, 11 জন হিন্দু বিক্ষোভকারীকে সরাসরি খুনের অভিযোগে গ্রেপ্তার করে চট্টগ্রাম পুলিশ। এখানেও খুবই উস্কানিমূলক বক্তব্যটা দিল যে 11 জনকে বিক্ষোভকারীকে সরাসরি খুনের অভিযোগে গ্রেপ্তার করছে পুলিশ, খুবই অন্যায় কাজ করছে। আদালতে ভাঙচুর অশান্তির মামলায় গ্রেপ্তার করা হয় আরো 40 জনকে। গত 3রা ডিসেম্বর আদালতে শুনানি থাকলেও জামাত সহ কট্টরপন্থী ইসলামী সংগঠনগুলোর হুমকির জেরে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবী এজলাসে হাজির হতে পারেননি বলে অভিযোগ। 12 ডিসেম্বর তার জামিনের আবেদন খারিজ হয়েছিল। এবার শুনানির আগেও মৌলবাদী ইসলামী গোষ্ঠীর তরফে আইনজীবীদের উপর ভীতি প্রদর্শন চলেছে বলে অভিযোগ উঠেছিল। কে কোথা থেকে অভিযোগ পাচ্ছে, কে ভয় দেখাচ্ছে, আজব আজব আবিষ্কার আনন্দবাজার পত্রিকার। চিন্ময় কৃষ্ণের প্রথম আইনজীবী শুভাশিস শর্মা গ্রেফতার এড়াতে আত্মগোপন করেছেন আগেই। কেন তাকে গ্রেফতার করবে? দ্বিতীয় আইনজীবী রবীন্দ্র দাস বুকে ব্যথা নিয়ে কলকাতার SSKM হাসপাতালে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের 11 আইনজীবীর একটি দল চিন্ময় কৃষ্ণের পক্ষে জামিনের সওয়াল করতে গিয়েছিলেন। বাংলাদেশের সংখ্যালঘু সংগঠন সম্মিলিত জাগরণী বাংলাদেশের সংখ্যালঘু সংগঠন সম্মিলিত সনাতনী জাগরণী জোটের অন্যতম নেতা অপূর্ব। চিন্ময় কৃষ্ণ ওই সংগঠনেরই মুখপাত্র। অভিযোগ, বৃহস্পতিবার আদালত চত্বরে জামাতপন্থী আইনজীবীরা চিন্ময় কৃষ্ণের জামিন না দেওয়ার দাবিতে স্লোগান দেন। দুনিয়ার সব আজগবি তথ্য এখানে সংযুক্ত করা হচ্ছে। বাংলাদেশের কোনো পত্রিকায় যেগুলি কোনো ধারে কাছে নেই। তো
বাংলাদেশ থেকে ঢাকা থেকে যে 11 জনের একটা দল গেল, জামিন ফেস করলো, তো কি সমস্যা হলো তাদের? সেটা কিন্তু নেই। এইভাবে তারা নানা তথ্য বিকৃত করে এত আগ্রহ তাদের, আরো বাংলাদেশে কতজন মানে আটক হচ্ছে, তাদের জামিন হচ্ছে না, জামিন নামঞ্জুর হয়ে কারাগারে পাঠাচ্ছে বা রিমান্ডে দিচ্ছে, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস। কেননা চিন্ময় কৃষ্ণ দাসকে মানে ভাবখানা এমন যে এটা তাদের নাগরিক, মানে হিন্দু হলে হচ্ছে ভারতের নাগরিক, হিন্দু হলে বাংলাদেশের না, এমন একটা বিভাজন আনন্দবাজার তৈরি করেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।